হ্যালো বন্ধুরা, চলে এসেছি আরেকটা ছোট ব্লগ নিয়ে। আজকে করতে চলেছি সাউথ ইন্ডিয়ান বেঙ্গন। বেগুনগুলোকে কেটে কেটে হালকা করে ভেজে নিতে হবে। তারপর একটা মিক্সারের মধ্যে নিয়ে নিতে হবে আদা, লঙ্কা, টক দই এবং ভিজিয়ে রাখা কাজু বাদাম। এরপর ধীরে ধীরে বেগুনগুলোকে তুলে নিয়ে একটুখানি সর্ষে ফোড়ন দিতে হবে। সর্ষের তেলে কিন্তু পুরো রান্নাটা করতে হবে। সর্ষে ফোড়নের পর দিয়ে দিলাম কিন্তু ওই যে পেস্টটা, যেটার মধ্যে আদা, লঙ্কা, ভিজিয়ে রাখা কাজু বাদাম আর টক দই দিয়েছিলাম। এইবার কিন্তু এই সর্ষের তেলের মধ্যে ভালো করে নাড়তে থাকতে হবে। আর এই জিনিসটা কিন্তু পুরোপুরি যতক্ষণ আমরা করব ততক্ষণ কিন্তু এটা তেল যতক্ষণ না উঠে আসছে ততক্ষণ অবধি করে যেতে হবে, নাড়িয়ে যেতে হবে। তো তারপরে যখন দেখব তেলটা একদম বেরিয়ে এসেছে, একটা আলাদা পাত্রে গরম জল করে নিয়ে তারপর সেই গরম জলটা নিয়ে ঢেলে দিতে হবে। এখানে অবশ্যই গরম জলের ইউজ করবেন, নয়তো স্বাদ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এবার ভেজে রাখা যে বেগুনগুলো আছে সেগুলো আস্তে 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 ছেড়ে দেবো ওই গ্রেভিটার মধ্যে, এবং আস্তে করে করে চামচ দিয়ে দিই, বিকজ বেগুনটা একেবারেই সিদ্ধ প্রায়, তো ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকতেই পারে। তাই জন্য আলতো করে গ্রেভিগুলো নিয়ে বেগুনের ওপরে কিন্তু ছড়াতে থাকবো। একটুখানি কাঁচা লঙ্কা হালকা করে কেটে এর মধ্যে দিয়ে দেবেন, স্বাদটা আরেকটু ভালো লাগবে। এরপরে কিন্তু বেগুনগুলো যখন দেখতে পাবো যে পুরোপুরি ফুটে গিয়ে বেগুনগুলোর মধ্যে গ্রেভির যে ব্যাপারটা পুরো ঢুকে গেছে, তখন কিন্তু একটু ঢেকে ঢেকে লো ফ্লেমে আরও একটুখানি জিনিসটাকে, গ্রেভিটা যাতে বেগুনের মধ্যে ঢুকে যায় তার জন্য আমরা আরেকটু অপেক্ষা করব। এইদিকে নিয়ে নিয়েছি কারি পাতা, এটাই হচ্ছে মেইন ইনগ্রিডিয়েন্টস এটার করার জন্য। একটা ছোট্ট পাত্রে নিয়ে নেব সর্ষের তেল, সর্ষের তেলটা গরম হতে দেবো, তার মধ্যে ধীরে ধীরে দিয়ে দেবো কিন্তু কারি পাতাটা। আগে ভালোভাবে কারি পাতাটা একটুখানি ফ্রাই করে নেব, দেন দিয়ে দেবো সর্ষে, শুকনো লঙ্কা, এবং এইটাকে এবার একটু ভালো করে যতক্ষণ না একটু ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ কিন্তু একটুখানি রাখতে হবে। দেন ওইটাকে নিয়ে পুরো জিনিসটা ওই বেঙ্গনের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। এবং এইটার যে টেস্ট, সেটার যে কী পরিমাণ, এবং একটা কারি পাতার যে ফ্লেভারটা অসাধারণ লাগবে। যখন যেদিনকে ভেজ ডে থাকবে, অনেক কিছু ভাবি যে কি রান্না করব, এই রান্নাটা কিন্তু আমি বলবো খুব সময় সাপেক্ষ নয়, একদমই সময় সাপেক্ষ নয়, চটপট হয়ে যায়। তো এগুলো কিন্তু করতেই পারেন বাড়িতে, সবার থেকে কিন্তু প্রশংসা একদম পাবেন। দেখা হবে নেক্সট ব্লগে। থ্যাংক ইউ সো মাচ। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন।